সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ আমাদের ছোটবেলায় অঙ্ক বইয়ে এই চ্যাপ্টারটা ছিল। আমরা মাধ্যমিকেও এই চ্যাপ্টারের অঙ্ক করেছি এবং এই চ্যাপ্টারের অঙ্ক করার সময় আমরা একটা সূত্র ফলো করতাম, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু সি টি আই। এই আই মানে হচ্ছে মোট সুদ, এই সি মানে হচ্ছে ক্যাশ মানে আসল টাকা, টি মানে হচ্ছে সময়, আর এই আই মানে হচ্ছে সুদের হার। সুদের হার এইভাবে আমরা মাধ্যমিকে বা ছোট ক্লাসে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের অঙ্ক করেছি। তো বন্ধুরা, আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি যেই চ্যাপ্টারের অঙ্ক তোমরা একবার করবে সেই চ্যাপ্টারের অঙ্ক দিয়েই পরবর্তী সব চ্যাপ্টারের অঙ্ক তোমরা করতে পারবে। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারের অঙ্ক করার সময়ও এত সূত্র মাথায় রাখবো না। এর আগে যে অঙ্কগুলো করেছি, এর আগের চ্যাপ্টারে অনুপাত সমানুপাত, টাইম অ্যান্ড ওয়ার্ক, পার্সেন্টেজ, বয়সের অঙ্ক, এই যে চ্যাপ্টারের অঙ্কগুলো করেছি সেইভাবেই এই চ্যাপ্টারেরও অঙ্ক করব এবং মুখে মুখেই করব। এইভাবে সূত্র দিয়ে অঙ্ক করতে অনেক সময় লাগে এবং তোমাদেরও মনে হবে যেন নতুন অঙ্ক করছি। যেহেতু তোমরা 3-4টে অধ্যায় অলরেডি পড়ে এসেছো, অলরেডি তোমরা 3-4টে অধ্যায়ে ক্লাস করে এসেছো, ওই একইভাবেই আমি এই অধ্যায়েরও অঙ্ক করাবো। তাহলে বন্ধুরা, ম্যাথটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। প্রথমে সরল সুদের কনসেপ্টটা আমরা পরিষ্কার করে বুঝে নিব, কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তোমাদের অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। তাহলে সরল সুদের কনসেপ্টটা আমরা প্রথমে বুঝে নেব। মনে করো তুমি কাউকে 500 টাকা ধার দিয়েছো। ধার দেওয়ার সময় বলেছো যে আমি তোকে 500 টাকা দিচ্ছি, তোকে কিন্তু বছরে 10% করে আমাকে সুদ দিতে হবে, আর তোকে আমি টাকাটা 3 বছরের জন্য দিচ্ছি। তাহলে তুমি কাউকে 500 টাকা ধার দিয়েছো, বলেছো 10% করে বছরে সুদ দিতে হবে, আর 3 বছরের জন্য তুমি টাকাটা দিয়েছো। তাহলে সুদের কনসেপ্টটা এইরকম, 10% যদি সুদ হয় তার মানে তোমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে দেখেছো, পার্সেন্ট মানে 100-তে, পার্সেন্ট পার সেঞ্চুরি, 100-তে 10 টাকা সুদ এক বছরে। বার্ষিক যদি 10% সুদ হয় তাহলে 100 টাকাতে 10 টাকা সুদ। তাহলে 100 টাকাতে যদি 10 টাকা সুদ হয় এক বছরে, তাহলে 3 বছরে কয় টাকা সুদ হবে? 3 দিয়ে গুণ করতে হবে, 3 10 30 টাকা সুদ। 100 টাকাতে যদি 10 টাকা সুদ হয় এক বছরে, তাহলে 3 বছরে সুদ হবে 3 10 30 টাকা। এটা 100 টাকাতে। 500 টাকাতে কত সুদ হবে? 100 টাকাতে যত সুদ হবে 500 টাকাতে আরো বেশি হবে, 5 দিয়ে আরো গুণ করতে হবে। তাহলে সুদের ব্যাপারটা এইরকম যে যদি আমি কাউকে 500 টাকা দিই, যদি আমার সুদের হার 10% হয় মানে 100 টাকায় 10 টাকা, আর আমি যদি 3 বছরের জন্য দিয়ে থাকি, তাহলে সে আমাকে 150 টাকা সুদ দিবে। সুদ মানে অতিরিক্ত দিবে, অতিরিক্ত। আমি যে তাকে 500 টাকা দিয়েছি সেই 500 টাকা বাদেও সে আমাকে 150 টাকা দিবে। এইটা আমার লাভ হবে, এটা আমার ইন্টারেস্ট, আমার আগ্রহ। আমি কেন কাউকে টাকা দিব? এটা আমার ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট থেকেই এই সুদের ইংরেজি শব্দ ইন্টারেস্ট কথাটা এসছে। তাহলে কিছু প্রশ্ন দেখি এবং কনসেপ্টটাকে ভালো করে বুঝি। বার্ষিক
5% সরল সুদের হারে 1200 টাকার 3 বছরের সুদ কত? তাহলে তোমাকে বলেছিলাম সুদ কিভাবে বের করতে হয়। কত টাকা আসল আমার, সুদের হার কত, 5%, পার্সেন্ট মানে 100-তে 5, আর কতদিন কত সময়ের জন্য টাকাটা রাখা হয়েছে। 3 5 15, 15 আর 12 গুণ করলে 180। তাহলে উত্তর তো আমার বেরিয়ে গেল যে 1200 টাকা 3 বছর সুদ 180 টাকা, এবং খুব কম সময়েই বেরোলো। কিন্তু যখন তোমরা জটিল জটিল অঙ্ক করবে তখন এইভাবে অঙ্ক করাটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার হবে। তাই তোমাদের এতদিন যেইভাবে অঙ্ক করিয়েছি সেইভাবে এই চ্যাপ্টারেরও অঙ্ক কিভাবে মুখে মুখে করা যায় সেটাই দেখাবো। আচ্ছা, ধরো তোমরা এত কিছু জানো না, তাহলে বলছে বার্ষিক 5% সরল সুদের হারে, মানে 100 টাকায় 1 বছরে সুদ হয় 5 টাকা। 100 টাকায় 1 বছরে সুদ হয় 5 টাকা। কয় বছরের জন্য রাখছে? 3 বছরের জন্য রাখছে। তাহলে 100 টাকায় 1 বছরে সুদ হয় 5 টাকা, তাহলে 3 বছর সুদ হয় 15 টাকা, তাই না? 100 টাকায় 3 বছরের সুদ কত? 15 টাকা। 100 টাকার 3 বছর সুদ 15 টাকা। জিজ্ঞাসা করছে 1200 টাকার 3 বছরের সুদ কত, তাই না? প্রশ্নটা এইরকম না, একদম আগের চ্যাপ্টারের মতোই। তোমরা যদি কনসেপ্ট যদি তোমাদের পরিষ্কার থাকে, তোমরা কিন্তু এই অঙ্কটা তোমরা প্রশ্নটা দেখার সঙ্গেই বুঝে যাবে যে এইভাবেই জিজ্ঞাসা করেছে। বার্ষিক 5% সরল সুদের হারে এত টাকা 3 বছরের সুদ কত? টাকাটা যদি, আসল টাকাটা যদি আমার 100 টাকা হয়, তাহলে 5 টাকা তো 1 বছরের সুদ, 3 বছরের সুদ 15 টাকা। আসল টাকা যদি 100 টাকা হয়, 3 বছরের সুদ 15 টাকা। আসল টাকা যদি 1200 টাকা হয়, 3 বছরের সুদ কত? এই অঙ্কটা বাক্স নিয়মে আমরা কিভাবে করি? 15 গুণন 100 হলে 15 হয়, 1200 হলে বেশি হবে, 1200 উপরে 100 নিচে, 0 0 0 0 কাটা, 15 12 180। এখন এই দুইটার সঙ্গে তুলনা করে তোমার মনে হচ্ছে এইটা সহজ বেশি, যখন তোমরা জটিল অঙ্কে যাবে তখন এইটাই সহজ লাগবে, এবং এইভাবেই তোমরা প্র্যাকটিস করবে। এবং তোমাদেরকে এত বড় করালাম দেখে তোমাদের মনে হচ্ছে অঙ্কটা এত বড়, কিন্তু যখন তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে তখন তো তোমরা ডাইরেক্ট লিখবে যে আসল টাকা, তুমি তখন মনে মনে ধরে নেবে যে আসল টাকা 100 টাকা, 3 বছরের জন্য 5% করে, তাহলে 100 টাকা সুদ হয় 15 টাকা। যখন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে তখন তোমরা ডাইরেক্ট লিখে ফেলতে পারবে 100 টাকার সুদ 15 টাকা, 1200 টাকার সুদ কত, এইটুকুই অঙ্কটা। তাহলে আরো পরিষ্কার হই, পরের অঙ্কটাতে আরো পরিষ্কার হব আমরা। 500 টাকার 6% বার্ষিক সুদে 2 বছরের সুদ কত? তাহলে আমরা কি করব ভাবছি, আমাদের টাকাটা যদি 100 টাকা হয়, 6% বার্ষিক সুদ মানে 6 টাকা হয় 100 টাকায় সুদ, 2 বছরে তাহলে 1200 টাকা সুদ। তাহলে 100 টাকা যদি আসল হয়, সুদ হয় 12 টাকা। 500 টাকা যদি আসল হয়, সুদ কত? বাক্স নিয়ম 12 গুণন 500 টাকার সুদ বেশি হবে, 5 12 60 টাকা। খুব সিম্পল, খুব ইজি, এবং এর জন্য তোমাদের আলাদা কোনো সূত্রের দরকার পড়ে না, তোমাদের আলাদা করে সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টার করার দরকার পড়লো না। তোমাদের আগের চ্যাপ্টারের অঙ্কগুলো থেকেই এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু হয়ে গেল, এবং সবগুলো অঙ্কই হবে। তাহলে দেখবো আমরা কিভাবে সবগুলো অঙ্কই ওই আগের চ্যাপ্টারের নিয়মগুলো দিয়েই হবে। বার্ষিক 9% সরল সুদের হারে 900 টাকার 4 বছরের সুদ কত? তাহলে আগের দুইটা অঙ্ক এই অঙ্কটার মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু সংখ্যাগুলো পাল্টে দেওয়া আছে। এই অঙ্কটা করে তোমরা উত্তর কমেন্টে জানাবে। আর পরের অঙ্কটা দেখি তাহলে। 500 টাকার 6% বার্ষিক সুদে 2011 সালে 3রা মার্চ থেকে 15 মে পর্যন্ত সুদ কত? তাহলে এখানে আমাকে দেখতে হবে এখানে কতদিন হচ্ছে, 2011 সালে 3রা মার্চ থেকে 15 মে পর্যন্ত সুদ কত।
কতদিন হচ্ছে জানার জন্য কোন মাস কত দিনে হয় সেটা জানা আমাদের সব থেকে বেশি দরকার। তাহলে কোন মাস কত দিনে হয় এটা তোমরা যারা জানো ভালো কথা, যারা জানো না তারা কিভাবে মনে রাখবে, হাতটাকে এরকম করে বন্ধ করবে, বন্ধ করে এই উঁচু জায়গা থেকে গোনা শুরু করবে। জানুয়ারি, তারপরে নিচু জায়গা ফেব্রুয়ারি, তারপরে উঁচু জায়গা মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তারপরে আবার এদিকে শুরু করবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। যেগুলো উঁচু জায়গাতে মাস, যেই মাসগুলো উঁচু জায়গাগুলোতে পড়েছে সেগুলো 31 মাস, যেই মাসগুলো নিচু জায়গাতে পড়েছে সেগুলো 30 মাস, ফেব্রুয়ারি বাদে। ফেব্রুয়ারি যদি লিপ ইয়ার হয় তাহলে 29 মাস, বাকিগুলোতে 28 মাস। তাহলে 2011 সালে লিপ ইয়ারের ব্যাপার নেই, আর এখানে তো ফেব্রুয়ারি মাসও নেই, মার্চ থেকে মে পর্যন্ত তো ফেব্রুয়ারি মাস নেই। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে মার্চ মাস হচ্ছে 31 দিনে। 3 থেকে 31 পর্যন্ত কত দিন হয়? 29 দিন হয়। তোমরা বলবে যে 31 থেকে 3 বিয়োগ করলে তো 28 হয়। আসলে 3 তারিখটাকেও তো ধরতে হবে, 31 তারিখটাকেও ধরতে হবে, তাই 29 দিন। তারপরে মার্চের পরে এপ্রিল, এপ্রিল মাস 30 দিনে। তারপরে মে মাসের 15 তারিখ পর্যন্ত, 9 আর 5 14, 4 হাতে 1, 2 একে 3, 3 6 একে 7, 74 দিন। এইবার এইখানে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে তুমি তো 3 তারিখ থেকে সুদ পাচ্ছ, 15 তারিখে যদি টাকাটা তুলে নাও তাহলে তোমাকে 15 তারিখে সুদ কিন্তু দিবে না। তাই এইখানে আমাকে 14 দিন করতে হবে, এটা তোমরা কিন্তু মনে রাখবে সব সময়। তাহলে এটা 73 দিন হয়ে গেল। পরিষ্কার? দিনের হিসাব পরিষ্কার? এখানে কেন 14 করলাম? কেননা 15 তারিখে যদি আমি টাকা তুলে নিই 15 তারিখে সুদ তো আমাকে দেবে না, তাই 14 দিন, 73 দিন। তাহলে এখানে 73 দিন হলো। এইবার বলছে 500 টাকার 6% বার্ষিক সুদে 73 দিনের সুদ কত? আচ্ছা, 365 দিনের সুদ হচ্ছে 100 টাকায় 6 টাকা, তাহলে 500 টাকায়, 100 টাকায় 6 টাকা হলে 500 টাকায় 30 টাকা। 500 টাকার 6% সুদ, 100 টাকায় যদি 6 টাকা হয় 500 টাকায় কয় টাকা হবে? 30 টাকা, 5 6 30 টাকা। তাহলে 365 দিনের সুদ হচ্ছে 30 টাকা। 73 দিনের সুদ কত? এইটুকু পরিষ্কার? তোমরা ভালো করে বুঝেছো? বাক্স নিয়মে করব, 30 গুণন 365 দিনের সুদ যদি 30 টাকা হয় 73 দিনের সুদ কম হবে, তাই ছোটটা উপরে বড়টা নিচে। কাটাকাটি করি, 5 7 35, 5, এটা দিয়ে 30 কে কাটি 6, তাইলে 6 টাকা আসবে উত্তর। 2500 টাকার 5 বছরের সুদ 875 টাকা হলে বার্ষিক সুদের হার কত? এর আগের অঙ্কতে সুদ বের করতে বলেছিল, এই অঙ্কে সুদটা দেওয়া আছে, তার বদলে সুদের হার বের করতে বলেছে। আগের অঙ্কে সুদের হার দেওয়া ছিল, সুদ বের করতে বলেছিল। তাহলে দেখি, আচ্ছা 5 বছরের সুদ যদি 875 টাকা হয় তাহলে 1 বছরের সুদ কত? 5 কে 5, 3 এ 7 37, 5 7 35, 2 এ 5 25, 5 5 25। 5 বছরের সুদ যদি 875 টাকা হয় তাহলে এক বছরের সুদ হচ্ছে 175 টাকা। তাহলে 2500 টাকার 1 বছরের সুদ হচ্ছে 175 টাকা, তাই না? বার্ষিক সুদের হার কত? মানে 100 টাকার 1 বছরের সুদ কত? বাক্স নিয়ম, 175 গুণন 2500 টাকা যদি 175 হয় 100 টাকার কম হবে, 100 উপরে 2500 নিচে, দুইটা শূন্য কেটে গেল, 25 দিয়ে 175 কে কাটলে 7। তাহলে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার 7%।
পরের অঙ্কে আসি। বার্ষিক সুদের হারটা দেয়া আছে, এখানে বার্ষিক সুদের হার বের করতে বলেছিল, এখানে বার্ষিক সুদের হার দেওয়া আছে। বার্ষিক 4% সরল সুদে 725 টাকার সুদ কত বছরে 87 টাকা হবে? তাহলে এখানে সুদের হারটা দেয়া আছে, মোট সুদটাও দেয়া আছে, আসল তো দেওয়া আছে। বের করতে বলেছে সময়, কিভাবে বের করব? 725 টাকার এক বছরের সুদটা দেখি কত হয়। 725 টাকা এক বছর সুদ 4% করে, 4% করে এক বছরের সুদ কত হয়? 25 দিয়ে কাটলে 4 25 100, 25 দিয়ে কাটলে 25 দুগুণ 50, 225, 9 25 225, 4 4 কাটা 29 টাকা। 725 টাকার 4% করে এক বছরের সুদ হয় 29 টাকা, তাই না? তাহলে সুদ কত টাকা হয়েছে? 87 টাকা হয়েছে। এক বছরের সুদ কত? 29 টাকা। তাহলে কয় বছর লাগবে? 3 বছর লাগবে। তাহলে সময় বের করতে বলেছিল। আসলের 4% করে আসলের সরল সুদে কত টাকা হয় এক বছরের সুদ বের করে নিলাম। এক বছরের সুদ যত হয় আর যত টাকা সুদ হয়েছে ভাগ করে দিলে কত বছর পেয়ে যাব? বার্ষিক 9% সরল সুদে কত টাকার 4 বছরের সুদ? 450 টাকা হবে। প্রথম অঙ্কটায় সুদ বের করেছিলাম, সুদ দেয়া ছিল না, এই অঙ্কটা সুদ দেয়া আছে। তারপরের অঙ্কে সরল সুদ বের করেছিলাম, সুদের হারটা বের করেছিলাম, এই অঙ্কে সুদের হারও দেওয়া আছে। তারপরের অঙ্কে আমরা সময় বের করেছিলাম, এই অঙ্কে সময়টাও দেওয়া আছে। এই অঙ্কে বের করতে বলেছে আসল টাকাটা কত। এর আগের প্রত্যেকটা অঙ্কে আসল টাকা দেয়া ছিল। তাহলে আমরা কি করে সুদ বের করতে হয় সেটা শিখেছি প্রথম অঙ্কে। তারপরের অঙ্কে কি করে সুদের হার বের করতে হয় শিখেছি। তারপরের অঙ্কে কি করে সময় বের করতে হয় শিখেছি। এই অঙ্কে আমরা শিখবো কি করে আসল টাকাটা বের করতে হয়। আচ্ছা, 4 বছরের সুদ যদি 450 টাকা হয় তাহলে এক বছরের সুদ কত? ভাগ করে দিব। 4 কে 4, 4 কে 4, 4 কে 4, 1 0 10, 4 দুগুণ 8, 2 0 20, 4 5 20, 112 টাকা 50 পয়সা। 4 বছরের সুদ 450 টাকা হলে এক বছরের সুদ 112 টাকা 50 পয়সা। বার্ষিক 9% সরল সুদ, কথাটার মানে হচ্ছে আমার টাকা যদি 100 টাকা যদি আসল টাকা হইতো তাহলে সুদ হইতো 9 টাকা এক বছরে। এবার সুদ আছে 112 টাকা 50 পয়সা, আসল কত? বাক্স নিয়ম 100 গুণন 9 হইলে 100, 112.5 হইলে কত? একটু বেশি হবে, দশমিক তুলে দিই। দশমিক তুললে দশমিকের বদলে একটা 1 আর দশমিকের পরে 1 ঘর একটা 0, এই 0 এই 0 কাটা গেল। 9 দিয়ে 1125 কে কাটবো। আগে দেখে নি 9 দিয়ে 1125 কে আদৌ কাটাকাটি যায় কিনা। সেটার নিয়ম হচ্ছে অঙ্কগুলো মনে মনে যোগ করবো। 5 2 7 1 8 1 9, তাহলে এইগুলো যোগফল হচ্ছে 9। 9 কে তো 9 দিয়ে ভাগ যায়, তার মানে এই গোটা সংখ্যাকেও 9 দিয়ে ভাগ যাবে। 9 কে 9, 2 2 22, 9 দুগুণ 18, 4 5 45, 5 9 45, তাহলে 1250 টাকা হচ্ছে আসল। এইবার এই অঙ্কগুলো যোগ করে যোগফল 9 দিয়ে ভাগ করা গেছে, তাই পুরো সংখ্যাটাকেও 9 দিয়ে ভাগ যাবে। ঠিক তেমনি এই অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে ওই সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ যাবে। 9 এর নিয়ম 9 দিয়ে ভাগ করা যায় কিনা, 3 দিয়ে ভাগ করা যায় কিনা তার নিয়ম একই। তাহলে এটা তোমরা কিন্তু মনে রাখবে। আমরা এরপরে বিভাজ্য চ্যাপ্টারে যখন যাব তখন আবার বলবো, কিন্তু অঙ্ক করার সুবিধার জন্য, হিসাব করার সুবিধার জন্য তোমরা এখন এটা দেখে নাও। কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হয়, বার্ষিক সুদের হার কত? কোন মূলধন মানে যে কোনো মূলধন। তা আমরা মনে করি আমার কাছে 100 টাকা ছিল, সেটা 10 বছরে দ্বিগুণ হয়েছে, মানে 200 টাকা হয়েছে। তার মানে 200 টাকা হয়েছে মানে কি 100 টাকা সুদ হয়েছে। 100 টাকা আসল ছিল, 100 টাকা সুদ হয়েছে, তাই দ্বিগুণ হয়ে গেল।
বার্ষিক সুদের হার কত? আচ্ছা, এটাতে কত সময় লাগছে? 10 বছর সময় লাগছে না? আচ্ছা, 10 বছরে যদি 100 টাকা সুদ হয়, 1 বছরে সুদ কত? 10 টাকা সুদ। 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। 100 টাকার মধ্যে কিছু হইলে সেটাকেই তো পার্সেন্ট বলে। কোন টাকা 5 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? কোন টাকা মানে মনে মনে ভাববো 100 টাকা। 5 বছরে দ্বিগুণ হয় মানে আরো 100 টাকা হয়, মানে সুদটা 100 টাকা হয়, সুদে আসলে তো 200 টাকা। এটা কয় বছরে হয়? 5 বছরে হয়। 100 টাকা 5 বছরে দ্বিগুণ হয় মানে সুদে আসলে 200, মানে সুদ 100। তাহলে 5 বছরের সুদ 100 টাকা হলে 1 বছরের সুদ কত? 20 টাকা। এই আগেরটার মতো 10 বছরের সুদ 100 টাকা হলে 1 বছরের সুদ 10 টাকা, 5 বছরের সুদ 100 টাকা হলে 1 বছরের সুদ 20 টাকা। তাহলে সুদের হার হচ্ছে 20 টাকা। 20 টাকা মানে কি? 20% সুদের হার। কত বছরে 4 গুণ হবে? 4 গুণ হবে মানে কি? 100 টাকা 400 টাকা হবে, মানে 300 টাকা সুদ হবে, তাই না? 4 গুণ হবে মানে কি? আমার টাকা যদি 100 টাকা ছিল, সেটা 400 টাকা হবে। তার মানে কি? সুদ পাবো আমি 300 টাকা। তাহলে 100 টাকা 300 টাকা 400 টাকা, তাহলে 300 টাকা সুদ হবে। 1 বছরের সুদ তো 20 টাকা। 1 বছরের সুদ হচ্ছে 20 টাকা। তাহলে 300 টাকা সুদ পাইতে কয় বছর লাগবে? 15 বছর লাগবে। তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এই অঙ্কটা করতে কিন্তু 5 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না। দেখো, 100 টাকা 5 বছরে দ্বিগুণ হচ্ছে মানে 200 টাকা হচ্ছে। 200 টাকা হচ্ছে মানে 100 টাকা সুদ হচ্ছে। তাহলে 5 বছর সুদ 100 টাকা, তাহলে 1 বছর সুদ 20 টাকা। 1 বছর সুদ যদি 20 টাকা হয়, তাহলে 300 টাকা হইতে 15 বছর লাগবে। এই 300 টাকা কি? ওই যে 4 গুণ হবে। 4 গুণ হবে মানে কি? 100 টাকা যদি আসল হয়, তাহলে সুদে আসলে আমার 400 টাকা হবে। সুদে আসলে যদি 400 টাকা হয়, তার মানে কি? সুদ 300, আসল 100। 300 টাকা হইতে 15 বছর লাগবে। বার্ষিক 15% সুদের হারে কোন টাকা কত বছরে 3 গুণ হবে? তাহলে 3 গুণ মানে 100 টাকা আসল হইলে 300 টাকা হবে টোটাল। 300 টাকা টোটাল, তার মানে 200 টাকা সুদ। 100 টাকা আসল, 200 টাকা সুদ, তাহলে হলো 300 টাকা, মানে 3 গুণ হইল। বার্ষিক 15% সুদের হারে মানে 1 বছরে 15 টাকা সুদ। তাহলে 200 টাকা সুদ হইতে কত বছর লাগবে? বার্ষিক 15% সুদের হার মানে 1 বছরে 15 টাকা সুদ। তাহলে 200 টাকা সুদ হইতে কত বছর লাগবে? একবারে ভাগই করে দিই। 15 কে 15, 5 এ 0 50, 3 15 45, 5/15, এখানে কাটাকাটি যায় 1/3, 13 সমস্ত 1/3 বছর লাগবে। পরের অঙ্ক, 800 টাকা একটা নির্দিষ্ট সুদের হারে 3 বছরে 920 টাকা হয়। 3 বছরে 920 টাকা হয় 800 টাকা, তার মানে 120 টাকা সুদ পাইছে 3 বছরে। 1 বছরে 40 টাকা করে। যদি সুদের হার 3% বৃদ্ধি পায়, তবে সুদ আসল কত হবে? আচ্ছা, 100 টাকায় যদি বেশি পায় 3 টাকা, 100 টাকায় যদি বেশি পায় 3 টাকা বছরে, সুদের হার 3% বৃদ্ধি পাবে না বছরে, 3 বছরে তাহলে কয় টাকা বেশি পাবে? 9 টাকা। এই জায়গাটা তোমরা পরিষ্কার তো? যদি সুদের হার 3% বৃদ্ধি পায়, 3% বৃদ্ধি পায় মানে 3 টাকা বাড়ে। 100 টাকায় 1 বছরে যদি 3 টাকা বেশি পায়, তাহলে 3 বছরে 9 টাকা বেশি পাবে, তাই না? 100 টাকা আসল হইলে 3 টাকা করে বেশি পায়, তাহলে 3 বছরে 3 3 9 টাকা বেশি পাবে। 800 টাকা আসল হইলে কয় টাকা বেশি পাবে? এমনিতে 8 নং 72 হয়। তোমরা বাক্স নিয়মে যদি করো, 800 উপরে 100 নিচে 72, বা মুখে মুখে করতে পারো 8 নং 72। তাহলে 72 টাকা বেশি পাবে, তাই না? আগে 920 টাকা পাইতো, 3% বেশি হওয়াতে আরো 72 টাকা বেশি পাবে। সুদে আসলে 992 টাকা পাবে।
বার্ষিক 4% সুদের হারে 8 বছরের সুদ ও আসলের পার্থক্য 340 টাকা হলে আসল কত? যদি আসল আমরা 100 টাকা ধরে নিই, বছরে 4 টাকা সুদ, তাহলে 8 বছরে 4 8 32 টাকা সুদ। সুদ ও আসলের পার্থক্য তাহলে কত? আসল 100 টাকা, সুদ হলো 32 টাকা, তাহলে এর পার্থক্য কত? 100 থেকে 32 গেলে 68 টাকা। সুদ আর আসলের পার্থক্য 68 টাকা। এইটাই বলছে সুদ আর আসলের পার্থক্য 340 টাকা। আসল কত? তাহলে 68 টাকা যদি 340 টাকা হয়, তাহলে 100 টাকা কত? 340 গুণন 68, যদি 340 হয় 100 বেশি হবে, 0 0 কাটা, 34 দুগুণ 68, 50 দুগুণ 100। এখানে একটা শূন্য বেশি লিখেছি, তাহলে এখানে একটা শূন্য বেশি হবে। 500 টাকা আসল। কোন টাকা একটি নির্দিষ্ট সুদের হারে 2 বছরের জন্য রাখা হলো। যদি সুদের হার 3% বেশি হতো তবে সুদ 300 টাকা বেশি হতো। আসল কত? সুদের হার 3% বেশি হতো মানে 100 টাকায় 3 টাকা বেশি। 1 বছরে, 2 বছরের জন্য রাখছে, তাহলে 100 টাকায় 6 টাকা বেশি। 100 টাকায় 6 টাকা বেশি, কিন্তু প্রশ্নে বলছে 300 টাকা বেশি। 300 টাকা বেশি, তাহলে আসলটা কত? 100 গুণন 6, যদি 100 হয় 300 বেশি হবে, 5 6 30, 50, এখানে দুইটা শূন্য আছে। আসল হচ্ছে 5000 টাকা। এ বি কে 600 টাকা 2 বছরের জন্য আর সি কে 150 টাকা 4 বছরের জন্য দেয়, সে মোট 90 টাকা সুদ পায়। বার্ষিক সুদের হার কত? 600 টাকা 2 বছরের জন্য দেওয়া আর 6 দুগুণ 1200 টাকা 1 বছরের জন্য দেওয়া একই ব্যাপার। 150 টাকা 4 বছরের জন্য দেওয়া আর 4 150 600 টাকা 1 বছরের জন্য দেওয়া একই ব্যাপার। 150 টাকা 4 বছরের জন্য যেটুকু সুদ দিবে, তার বদলে 4 150 600 টাকা 1 বছরে তাই সুদ দিবে। আর 1200 টাকা বি কে দিছে আর 600 টাকা সি কে দিছে, টোটাল 1800 টাকার মধ্যে, অথবা 1800 টাকা ধরেই একজনকে দিছে, তাতে এ একই সুদই পাবে। মানে 800 টাকার মধ্যে 1200 টাকা একজনকে আর 600 টাকা একজনকে দিয়ে যে সুদটা পাবে, তার বদলে 800 টাকা যদি একজনকেই দেয় তবুও একই সুদ পাবে। তাহলে 1800 টাকার সুদ 90 টাকা। 1800 টাকার সুদ 90 টাকা। বার্ষিক সুদের হার কত? মানে 100 টাকার সুদ কত 1 বছরে? এটাতে 1 বছরে করে নিয়েছি, তাহলে 90 গুণন 1800, যদি 90 হয় 100 কম হবে, তাই কমটা উপরে বেশিটা নিচে। 0 0 0 0 কাটা, 9 দুগুণ 18, 5 দুগুণ 10, তাহলে 5% সুদের হার। আর 800 টাকা 4 বছরের জন্য ধার নেয় আর একটা মানুষের নাম, একটা অংশ 4% ও অপর অংশ 6% সুদের হারে। মানে 800 টাকা একবারে নেয় নাই, 800 টাকার মধ্যে কিছু টাকা নিছে 4% সুদে আর বাকি টাকাটা নিছে 6% সুদে। সে সুদ হিসাবে 160 টাকা দিলে 6% হারে যে টাকাটা নিয়েছিল সেই টাকাটা কত টাকা? আচ্ছা, সে মোট 800 টাকা নিয়েছে আর মোট সুদ দিয়েছে 160 টাকা। কয় বছরে? 4 বছরে। 4 বছরে যদি 160 টাকা সুদ দেয়, তাহলে 1 বছরে 40 টাকা সুদ দিছে।
40 টাকা সুদ দিছে কত টাকায়? 800 টাকায়। 800 টাকায় 40 টাকা সুদ দিছে, তাহলে 100 টাকায় কয় টাকা সুদ দিছে? 40 গুণন 100 বাই 800। তাহলে 100 টাকায় 5 টাকা সুদ দিছে, মানে 5% হারে সুদ। এটা মুখে মুখেও করা যায়। 160 টাকা দিছে 4 বছরে, তাহলে 1 বছরে 40 টাকা। 800 টাকায় যদি 40 টাকা সুদ হয়, তাহলে 100 টাকায় 5 8 40, 5 টাকা সুদ হয়। তাহলে মোট 800 টাকা ধার নিছে, মোট 160 টাকা সুদ দিছে, তাতে গড় সুদের হার হচ্ছে 5%। কিন্তু ও তো এইভাবে টাকাটা নেয় নাই, কিছু টাকা 4% হারে নিছে, কিছু টাকা 6% হারে নিছে। কিছু টাকা নিছে 4% হারে, কিছু টাকা নিছে 6% হারে, কিন্তু গড় সুদটা হইছে 5% হারে। এটা ট্রিক দেখি। এই কোণা দিয়ে এই কোণায় যাব, 4 আর 5 এর পার্থক্য 1। এই কোণা দিয়ে এই কোণায় যাব, 6 আর 5 এর পার্থক্য 1, মানে 1:1। মানে 4% হারে যত টাকা নিছে 6% হারে ঠিক তত টাকাই নিছে। তাহলে 800 টাকা ওরা নিছিল, তাহলে 4% হারে 400 টাকা আর 6% হারে 400 টাকা, 400 400 800 টাকা নিছে। তাহলে 6% হারে কত টাকা নিচে? 400 টাকা নিচে। এইভাবে করলে পরে কিন্তু সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার ক্লাস তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। পরের অঙ্কে আসছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, লাইক তো করবেই, এখনই লাইক করে দাও একটা, আর কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের আমার ক্লাস কেমন লাগছে। আসছি পরের অঙ্কে। দুটি আলাদা ব্যাংকে 500 টাকার 2 বছরের সুদের পার্থক্য 25 টাকা হলে সুদের হারের পার্থক্য কত? মানে একটা ব্যাংক থেকে 500 টাকা নিলে যত টাকা সুদ দেয়, আরেকটা ব্যাংক থেকে 500 টাকা নিলে তার থেকে 25 টাকা বেশি সুদ দেয় বা 25 টাকা কম সুদ দেয়, সুদের পার্থক্য। তাহলে সুদের হারের কি পার্থক্য আছে? 2 বছরের পার্থক্য 25 টাকা, তাহলে 1 বছরের পার্থক্য 12 টাকা 50 পয়সা। এটা কত টাকা? এটা হচ্ছে 500 টাকায়। এটা হচ্ছে 500 টাকায় 1 বছরের পার্থক্য 12 টাকা 50 পয়সা। তাহলে 100 টাকায় পার্থক্যটা কত? তাহলে 12.5, 500তে 12 টাকা 50 পয়সা হলে 100তে কম হবে, 100 উপরে নিচে 500, 0 0 0 0 কাটা, 5 2 10, 5 5 25, 2.5 টাকা। তাহলে 100 টাকায় সুদের পার্থক্য 2.5 টাকা। এইটাকেই তো বলে সুদের হারের পার্থক্য। 100 টাকায় কত? 2.5 টাকা। তার মানে সুদের হারের পার্থক্য 2.5%। বার্ষিক 6% সুদের হারে কোন টাকার 10 বছরের সুদ এবং ওই টাকার 5% সুদের হারে 2 বছরের সুদের পার্থক্য 100 টাকা হলে আসল কত? 1 বছরে যদি 6 টাকা সুদ হয়, তাহলে 10 বছরে হবে 60 টাকা সুদ। 6% হারে 10 বছর সুদ, 6 10 60 টাকা। আবার 5% হারে 2 বছরের সুদ, 5% মানে 1 বছরে 5 টাকা 100 টাকায়, 2 বছরে 10 টাকা। তাহলে কোনো একটা টাকার 6% সুদের হারে 10 বছরের সুদ 60 টাকা, যদি 100 টাকা আসল ধরি। আর ওই টাকাটারই মানে 100 টাকারই 5% হারে 2 বছর সুদ, 5 2 10 টাকা। এই দুইটার পার্থক্য কত? 50 টাকা। বলছে পার্থক্যটা ওরা বলছে 100 টাকা, মানে আমরা বের করলাম 50, কিন্তু ওরা বলে দিয়েছে পার্থক্যটা হচ্ছে 100 টাকা। তাহলে আসল কত? আসল আমরা ধরছি 100, ওইটা কত? তাহলে করি বাক্স নিয়মে, 100 গুণন 50 হলে 100 হয়। 100 হলে কি হবে? এমনি মুখে মুখেই করা যায়, 100 হলে 200 হবে, কিন্তু 100 উপরে 50 নিচে, 50 2 100, 2 100 200। তাহলে আসল হচ্ছে 200 টাকা। এমনি তো মুখে মুখে করা যায়। 50 টাকা মানে যদি 100 হয়, তাহলে 100 মানে 200 হবে। 5% হারে কোন টাকা একটা নির্দিষ্ট সময়ে 575 টাকা হয়,
ওই সময়ে 750 টাকা 4% হারে 840 টাকা হয়, আসল কত? 5% হারে আর 4% হারে, এখানে বার্ষিক না মাসিক কিছু বলা নেই, কিছু বলা না থাকলে ভেবে নিতে হবে এটা বার্ষিক। তাহলে 4% হারে 840 টাকা হয়, তাহলে সুদ কত? 90 টাকা সুদ। তাহলে 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা। তিরিশ টাকা। 750 টাকার 1 বছরের সুদ 30 টাকা। এখানে 750 টাকা সুদ কত হচ্ছে? 90 টাকা। 1 বছরের সুদ যদি 30 টাকা হয়, 90 টাকা সুদ হয়েছে, তার মানে 3 বছর লাগছে। 750 টাকা 4% হারে ওই সময়ে মানে 3 বছরে 840 টাকা হয়। তাহলে সময়টা কত? 3 বছর। 5% হারে কোনো টাকা একটা নির্দিষ্ট সময়ে 575 টাকা হয়, ওই সময়ে মানে 3 বছরে। তাহলে 5% হারে মানে 1 বছরে 5 টাকা হয় 100 টাকায়, 3 বছরে 15 টাকা হয়। 100 টাকায় 3 বছরে সুদ হয় 15 টাকা। এখানে সুদ আসল দুইটাই দেওয়া আছে 575 এর মধ্যে। তাহলে 100 টাকা 5% হারে 3 বছরে হয় 115 টাকা। তাহলে 575 টাকা হবে আসল কত? পাঁচশো টাকা। আরেকবার অঙ্কটা বুঝি। 750 টাকা 4% হারে 840 টাকা হয়, তাহলে 750 থেকে 840, তার মানে 90 টাকা সুদ হয়েছে। 4% হারে সুদ মানে 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা। তাহলে 750 টাকার 1 বছরের সুদ 30 টাকা। সুদ হয়েছে টোটাল 90 টাকা, তার মানে 3 বছর লাগছে। এই 3 বছরে বলছে ওই সময়ে, এখানে যে সময়টা এখানে সেই সময়টা, ওই 3 বছরে। তাহলে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, তাহলে 3 বছরের সুদ 15 টাকা। তাহলে 100 টাকা যদি আসল হয়, তাহলে সুদে আসলে হবে 115 টাকা। এখানে বলছে সুদে আসলে 575 টাকা হচ্ছে, আসলটা বের করতে বলছে। আসল কত? 500 টাকা। একটি নির্দিষ্ট টাকা 2 বছরে সুদে আসলে 2520 হয় আর 5 বছরে 2700 হয়, বার্ষিক সুদের হার কত? 5 বছরে হচ্ছে 2700 আর 2 বছরে হচ্ছে 2520, দুইটা বিয়োগ করলে 180। এইটা 3 বছরের সুদ। কি করে এবার বুঝে নি। 5 বছরে 2700 টাকা হচ্ছে সুদে আসলে আসল, আর 5 বছরের সুদ, 5 বছরের সুদ। 2520 টাকা হচ্ছে 2 বছরে, তার মানে আসল আর 2 বছরের সুদ। এই দুটোকে যদি বিয়োগ করে দিই, আসল আসল কাটা, তাহলে পড়ে থাকে 3 বছরের সুদ। তার মানে 5 বছরের সুদে আসল থেকে 2 বছরের সুদে আসল বাদ দিলে 3 বছরের সুদ পড়ে থাকে। 3 বছরের সুদ 180 টাকা হলে 1 বছরের সুদ কত? 60 টাকা। 1 বছরের সুদ 60 টাকা। 2 বছরের সুদ কত হবে? 120 টাকা। 2520 থেকে 120 বাদ দিলে 2400 টাকা। এটা হলো আসল টাকা। 2 বছরে তো 2520 টাকা হয়েছে, 2 বছরের সুদ 60 60 120 টাকা, তাহলে আসল 2400 টাকা। 2400 টাকার মধ্যে 1 বছরের সুদ হচ্ছে 60 টাকা, সুদের হার বের করতে বলছে না। তাহলে 2400 টাকার মধ্যে 1 বছরের সুদ হচ্ছে 60 টাকা। তাহলে 100 টাকায় কত? 100 টাকায় কত? বাক্স নিয়ম। 2400 টাকার সুদ 60 টাকা, 1 বছরে 100 টাকায় কত? শূন্য শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 4 6 24, 4 দিয়ে 10 কে কাটলে 2.5। তাহলে সুদের হার 2.5%। পরের অঙ্ক। প্রথম 2 বছর 3% হারে, পরের 3 বছর 8% হারে, পরের বছরগুলিতে 10% হারে কোনো টাকার 6 বছরের সুদ 1520 টাকা হলে আসল কত? আগে আসল আমি 100 টাকা ধরে নিই।
প্রথম 2 বছর 3% হারে, মানে 100 টাকায় 3 টাকা, তাহলে 2 বছরে 3 3 6 টাকা, পরের 3 বছর 8 টাকা করে, 3 8 24 টাকা, তাহলে 2 এর 3 5 বছর হয়ে গেছে, 6 বছরে তার 1 বছর লাগে। পরের বছরগুলিতে 10% হারে, পরের তাহলে 1 বছর আছে আর 10 টাকা, 24 30 10 40 টাকা, তাহলে 100 টাকা আসল ধরলে সুদ হয় 40 টাকা। ওরা বলছে সুদ হচ্ছে 1520 টাকা, আসল কত? 100 টাকা আসল হইলে সুদ হয় 40 টাকা, 1520 টাকা সুদ হইলে আসল কত? 100 গুণন 1520/40। এখানে কাটবো না, এখানে কাটলে গুণ করতে অসুবিধা হবে, এইখানে কাটি। 3 4 12, 3 2 32, 4 8 32, 38, আর এখানে দুইটা শূন্য, 3800 টাকা হলো আসল টাকা। সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারের এটি শেষ অঙ্ক, কিন্তু এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, একটু ট্রিকি কিন্তু খুব সহজ অঙ্ক। তার আগে তোমাদের একটি কথা বলার আছে, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের হোম টাস্ক ম্যাথটিউবের ফেসবুক পেজে দেওয়া আছে, ডেসক্রিপশনে বা কমেন্টে তোমরা ফেসবুক পেজের লিংক পাবে। তোমরা হোম টাস্কগুলো করে কমেন্টে উত্তর অবশ্যই জানাবে, আর ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো কিনা সেটাও তোমরা কমেন্টে জানাবে। আসছে এই অঙ্কটাতে, সুদ যদি আসলের 1/9 অংশ হয় এবং বার্ষিক সুদের হার বছর সংখ্যার সমান হয়, তাহলে সুদের হার কত? মানে আসল 9 টাকা হইলে সুদ 1 টাকা। আর একটা কথা বলছে বার্ষিক সুদের হার বছর সংখ্যার সমান, মানে সুদের হার যদি 5% হয় তাহলে 5 বছরের জন্য, সুদের হার যদি 6% হয় তাহলে 6 বছরের জন্য টাকা রাখছে, এইরকম ব্যাপার। তাহলে আসল যদি 9 টাকা হয়, সুদ হয় 1 টাকা, 1/9 অংশ, মানে আসল যদি 9 টাকা হয়, সুদ হয় 1 টাকা। আসল যদি 100 টাকা হয়, সুদ হয় কত? 1 গুণন 100/9, তাহলে 100কে 100/9, তাহলে 100 টাকা যদি আসল হয় তাহলে সুদ হয় 100/9। কিন্তু এটা কি 1 বছরের জন্য নাকি 2 বছরের জন্য নাকি 3 বছরের জন্য তা তো জানি না। এখানে বলছে সুদের হার আর বছর এই দুইটা সমান, মানে যদি 5% সুদের হার হয় আর 5 বছরের জন্য হয়, তাহলে 5 5 25। তাহলে এটা একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি, ধরো 5 বছরের জন্য 5% হার, তাহলে 5 5 25 হচ্ছে সুদ। তাহলে 25 থেকে ধরো 5 কি করে বের করবে? রুট করে। ধরো 60 টাকা করে সুদের হার 60 টাকা করে, আর 7 বছরের জন্য টাকা রাখবা, তাহলে 7 7 49 টাকা সুদ হবে। 49 থেকে 7 কি করে বের করতে হয়? রুট করে। তাহলে এই অঙ্কটাতে আসি, 9 টাকার সুদ 1 টাকা, কত বছরের জন্য কত পার্সেন্ট হারে জানি না, 9 টাকার সুদ 1 টাকা দেওয়া আছে, 100 টাকা সুদ হয় 100/9 টাকা, তাইলে কত পার্সেন্ট হারে বা কত বছরের জন্য কি করে বের করব? রুট করে। এই একটা দরকার নেই, 100 রুট করলে 10, 9 রুট করলে 3, তাহলে 10/3 সুদের হার হচ্ছে 10/3%। আর যদি জিজ্ঞাসা করতো কত বছরের জন্য, তাহলে হয়তো 10/3 বছর। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সহজ, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে।